এখানে কিন্তু দেখেন সাইডে কিন্তু তালা দেওয়া আছে। আপনারা যারা ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করে কাজ করছেন, তারা কিন্তু অনেকেই জানে না যে কন্টেন্ট মনিটাইজেশন এই যে লকটা দেওয়া আছে কিভাবে আনলক করব। এটা কিন্তু আপনি খুব সহজে আনলক করতে পারবেন। সেটা হচ্ছে আপনাকে এখানে কিন্তু একটি ফর্ম দেওয়া হবে, আর এই ফর্মে কিন্তু আপনাকে সঠিক নিয়মে আবেদন করতে হবে। আর আবেদন কিভাবে করবেন আর কিভাবে এখানে আবেদন কি কি লিখে আপনি আবেদন করবেন সেটাকে আমি আপনাদের বিস্তারিত বলে দেব। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। ফেসবুক প্রোফাইল নেই এমন একজন ব্যক্তি কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আর ফেসবুক প্রোফাইলে কিন্তু কম বেশি সবাই কিন্তু কন্টেন্ট আপলোড দিচ্ছেন যে ইনকামের আশায়। এই কন্টেন্ট আপলোড কিন্তু আপনি অনেক দিন ধরে দিচ্ছেন, কিন্তু আপনি ইনকাম করতে পারছেন না। আপনি হয়তো জানেন না এই ইনকামের জন্য কিন্তু একটি টুলস দেওয়া হয়েছে। এই টুলসের ভিতরে কিন্তু আপনার যেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এটি কিন্তু লক করা আছে। এটাকে আপনাকে সর্বপ্রথম আনলক করতে হবে। আপনি যদি এই টুলসটিকে যদি আনলক করতে পারেন তাহলে কিন্তু আপনার সেই মনিটাইজেশন টুলসটি কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে কন্টেন্ট মনিটাইজেশন। এখানে কিন্তু দেখেন সাইডে কিন্তু তালা দেওয়া আছে। আপনারা যারা ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করে কাজ করছেন, তারা কিন্তু অনেকেই জানে না যে কন্টেন্ট মনিটাইজেশন এই যে লকটা দেওয়া আছে কিভাবে আনলক করব। এটা কিন্তু আপনি খুব সহজে আনলক করতে পারবেন। সেটা হচ্ছে আপনাকে এখানে কিন্তু একটি ফর্ম দেওয়া হবে, আর এই ফর্মে কিন্তু আপনাকে সঠিক নিয়মে আবেদন করতে হবে। আর আবেদন কিভাবে করবেন আর কিভাবে এখানে আবেদন কি কি লিখে আপনি আবেদন করবেন সেটাকে আমি আপনাদের বিস্তারিত বলে দেব। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আই এম ইন্টারেস্টেড, এই আই এম ইন্টারেস্টেডে আপনি ক্লিক করবেন। যখন আপনি আই এম ইন্টারেস্টেডে ক্লিক করবেন তখন কিন্তু এখানে কিন্তু আপনাকে একটি ফর্ম দেবে। এই ফর্মে কিন্তু আপনার যেই মন্তব্যটা এখানে কিন্তু সঠিক নিয়মে আপনাকে আবেদন করতে হবে। ধরেন আপনার ফেসবুক প্রোফাইলে অথবা পেজে আপনি প্রতিনিয়ত নিজস্ব কন্টেন্ট আপলোড করছেন, কিন্তু আপলোড করছেন আপনি অনেক দিন যাবৎ, অনেক দিন অ্যাক্টিভ আছেন, কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারছেন না। আর এই আবেদনের মাধ্যমে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন যদি আপনি সঠিক নিয়মে যদি আবেদন করতে পারেন। তো এই আবেদনটা আপনি কিভাবে করবেন হয়তো অনেকেই জানে না যে কি লিখবো না লিখবো বুঝি না। আসলে এটার জন্য কিন্তু অনেকে আপনার মনিটাইজেশনটা পান না। যদি এটা আপনি যদি মনিটাইজেশন পান তাহলে কিন্তু অবশ্যই আপনার পেজ থেকে অথবা প্রোফাইল থেকে কিন্তু কন্টেন্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন। তাহলে কি লিখবেন এই আবেদনে আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। যারা আপনারা এই বিষয়টা জানতে চাচ্ছেন যে কি লিখবেন তারা আমার ইনবক্সে নক করতে পারেন, অথবা আপনারা আমার ডিসক্রিপশন থেকেও দেখে নিতে পারেন আমি কি লিখে অ্যাপ্লাই করছি। এবার আমরা চলে যাব যে আমাদের নোটপ্যাডে। আমি নোটপ্যাডে লিখে রাখছি যে কি লিখে আবেদন করব। আর এই লেখা যদি আপনি আবেদন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু অল্প দিনের ভিতরে পেয়ে যাবেন যদি আপনার সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট হয়। এই যে আমি দেখেন যে লিখে রাখছি, এই লেখাগুলো আমি কপি করলাম। কপি করে আমার যেই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি আছে এই টুলসে কিন্তু আমরা অ্যাপ্লাই করে দিব। এই যে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন, এখানে আমাদের যেই আবেদনটি করতে হবে, আমরা যেই লেখাগুলো লিখে রাখছিলাম সেটা এখানে আমরা পেস্ট করে দিব। এই দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে একটি আবেদন ফর্ম আমরা কিন্তু পূরণ করে দিছি। এবার যে দেখতে পাচ্ছেন যে এখানে সাবমিট, এই সাবমিট করলে কিন্তু আপনার এই ফর্মটি তাদের কাছে চলে যাবে। তারপর আপনার পেজটাকে তারা রিভিউ করবে। রিভিউ করে যদি দেখে যে আপনার সম্পূর্ণ আপনার নিজস্ব ভিডিও বা কপি পেস্ট বা কপি কোনো ভিডিও নেই তাহলে কিন্তু খুব দ্রুত আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। আর যখন সেটআপটি পেয়ে যাবেন তখন আপনি সেটআপ করলে আপনার ফটো, টেক্সট, স্টোরি, রিলস এবং ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন। যারা ফেসবুক প্রোফাইলে কাজ করছেন তারা কিন্তু অবশ্যই মাস্ট বি এই অ্যাপ্লাইটা করবেন। যদি অ্যাপ্লাইটা না করেন তাহলে আপনাদের ফেসবুক প্রোফাইলে কাজ করা একদম অকারণ হয়ে যাবে।
তাহলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে লেখাটা চাইলে আপনারা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন, তারপর স্ক্রিনশট দিয়ে পরে লিখতে পারেন। আমরা যেহেতু আমাদের লেখাটা লিখে ফেলছি, এখানে সাবমিট করে দেব। সাবমিট করে দিলেই কিন্তু আমাদের এই পেজটা রিভিউতে চলে যাবে। আমরা সাবমিট করে দিলাম। এবার দেখেন যে আমাদের পেজটি কিন্তু রিভিউতে চলে গেছে। এখন আমাদের পেজে যদি প্রতিনিয়ত আমরা কাজ করে থাকি বা কন্টেন্ট আপলোড দিয়ে থাকি, যদি আমার পেজটা যদি একদম ক্লিন থাকে, গ্রিন টিক থাকে, তাহলে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি খুব সহজে পেয়ে যাব। আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর যাদের কোনো প্রশ্ন থাকে তারা আমার ইনবক্সে নক দিতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।